বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের বেলোয়া ফরেস্ট দামোদর তীরবর্তী এলাকায় অবস্থিত। এই ফরেস্টে রয়েছে মূল্যবান গাছ। রাতের অন্ধকারে এমনকি দিনের বেলাতেও অসাধু ব্যক্তিরা সেই গাছ কেটে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। দিনের পর দিন ফাঁকা হয়ে যাচ্ছে ওই ফরেস্ট। গাছ কেটে নিয়ে যাওয়ার ছবিও ধরা পড়েছে ট্রাইব টিভি বাংলার ক্যামেরায়। এলাকার সাধারণ মানুষের দাবি, প্রশাসনিক নজরদারির অভাবের ফলেই গাছ চুরির মতো ঘটনা ঘটছে। কারা কাটিয়ে নিয়ে যাচ্ছে আমরাও চিনি না, লোকগুলো দেখলেও বুঝতে পারছি না। রাতেও কাটে, দিনের বেলাও কাটছে। আচ্ছা, এই দিনের পর কাটাটা নিয়ে আমাদেরও খারাপ লাগে। একটা গাছ দেশের একটা সম্পদ, এইভাবে জ্যান্ত গাছগুলো কাটিয়ে নিয়ে চলে যাচ্ছে, ভালো লাগে না এই জন্য। এর ফলে তো পরিবেশের ভারসাম্য নষ্ট হ্যাঁ। হবে। আর গাছটা থাকাটা আমাদের সবারই মঙ্গল। সে গাছগুলো দেখছি দিনেও কাটে, রাতেও কাটিয়ে নিয়ে যায়। প্রশাসনিক কোনো নজরদারি রয়েছে? নাই, সেরকম প্রশাসনিক কোনো নজরদারি নাই। থাকলে কি আর এইভাবে গাছগুলো কাটতো? কি চাইছেন আপনারা? আমরা চাইছি গাছগুলো থাকুক। গাছ আমাদের একটা দেশের সম্পদ। হ্যাঁ, এটা বাঁচে থাকার একটা মানে আমাদের খুব প্রয়োজন। আচ্ছা, যে গাছগুলো যাতে না কাটে, আপনারা পারেন তো সেই ব্যবস্থাটা করেন। দিনের পর দিন গাছ কেটে সাফ করে ফেলার জন্য পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। তবে প্রশাসনের তরফে সাধারণ মানুষদের সচেতন করা হলেও এক শ্রেণীর মানুষের মধ্যে কোনো রকম সচেতনতা বোধ বৃদ্ধি পাচ্ছে না। দিনের পর দিন গাছ কাটার বিষয়ে প্রশাসন এবং শাসক দলের মদত রয়েছে বলেই দাবি সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘোরামির। রাধামোহনপুর অঞ্চলের বেলোয়া যে নদীর ধারে, বেলোয়া যে মেলাটা হয় সেই নদীর ধারে অনেক গাছ আছে। সেই গাছগুলোকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে গাছগুলো চুরি হয়ে যাচ্ছে, কখনো দিনের বেলায়, কখনো রাতের বেলায়। প্রশাসন বা বন দপ্তরকে বিভিন্ন সময় অভিযোগ গ্রামবাসীরা জানিয়েছে, আমিও বন দপ্তরকে জানিয়েছি, কিন্তু শুধু দেখছি বলছে, কিন্তু এখনও এই গাছ চুরি বন্ধ করতে পারেনি। এটা থেকে কি মনে হয় যে শাসক দল এবং প্রশাসন এরা যুক্ত হয়েই এটা করছে? কারণ শাসক দল, এই কারণেই বললাম, শাসক দলও এটা বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। একের পর এক গাছ চুরি হয়ে যাচ্ছে, গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। তো প্রশাসনের কাছে দাবি করব যে অবিলম্বে এটা বন্ধ করা হোক। আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য দ্রুত নজরদারি বাড়ানো হবে বলে জানান সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায়। আমি এই ঘটনাটা প্রথম আপনার মুখ থেকে শুনলাম। আমাকে এলাকার লোক বা কোনো মানে পঞ্চায়েত স্তরে বা অন্য স্তরে কোনো প্রতিনিধি আমাকে জানায়নি বিষয়টা। এবং অবশ্যই আপনি একজন দায়িত্বশীল মানুষ, জিনিসটা ফরেস্টের মানে রেঞ্জার সাহেবের গোচরে আনুন, আমিও ওনার নজরে আনছি, এবং যাতে এই নির্বিচারে গাছ কাটা না হয় তার জন্য উদ্যোগী হচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই এলাকায় কি বন কমিটি নেই, এটা আমার জানা আছে কি জানি না। আমি বন রক্ষা কমিটি থাকে আর কি, যদি থাকে তাহলে সেটাকে একটু অ্যাক্টিভ করে দেওয়া, বলা। ঠিক আছে, আমি এলাকার লোক যদি এলাকার সম্পত্তি রক্ষায় উদ্যোগী না হয় তাহলে কি করে আপনার এই রক্ষা সম্ভব? মানে ধরুন নদী বেলোয়ার থেকে রেঞ্জ অফিসের দূরত্ব কম 20 কিলোমিটার মিনিমাম। ঠিক আছে, আর ওই এলাকাতে ফরেস্ট গার্ড সেরকম নেই, সেরকম তো বন নেই, এটা বন তৈরি করা হয়েছে, তাই তো? একদম অবশ্যই। আজ শোনার পরে আপনি ফোন কাটলি পরে আমি এখন রেঞ্জার সাহেবকে বলবো যে বেলোয়াতে এরকম। এবং আমার কিন্তু এলাকার লোক বলেনি, আপনি প্রথম বললেন। আপনার রেফারেন্স দিয়ে আমি বলি রেঞ্জার সাহেবকে এবং প্রধান সাহেব ম্যাডামকে বলছি যাতে এটা ওই এলাকায় নজরদারি বাড়াতে হবে। গাছ কাটার ঘটনার সঙ্গে যদি কেউ যুক্ত থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আগামী দিনে নজরদারি বাড়ানো হবে বলে জানান সোনামুখী রেঞ্জ অফিসার নিলয় রায়। নদীর ঘাটের সংলগ্ন একটু জঙ্গল আছে কিছু, তো ওটা অ্যাকচুয়ালি ল্যান্ড ওনার হচ্ছে ডিভিসি, এবং পঞ্চায়েতের উদ্যোগ এবং কিছু ডিভিসির উদ্যোগে কিছু গাছ লাগানো হয়েছিল। তো আগেও একবার আছে, ওখানে কিছু স্থানীয়ভাবে কিছু গ্রামের মানুষ, নিকট গ্রামের মানুষ, ওরা কিছু ফায়ার কালেকশন করে, এবং এই ব্যাপারে আমরা আগেও একবার সতর্ক করে এসেছি। এবং দামোদর নদী সংলগ্ন অঞ্চলে আমরা আবার গতকালও গেছিলাম, সেখানে গিয়ে চেষ্টা করেছি যাতে এ ব্যাপারে তাদেরকে সতর্ক করা হয়েছে, এবং ফার্দার যাতে বলা হয়েছে যে এ ব্যাপারে যদি তারা আমাদের কথা না শোনে তাহলে আমরা বন আইন প্রদত্ত ব্যাপারে যেটুকু যা আছে বন আইন মারফত আমরা
এরপর নেক্সট স্টেপ নেব এবং তাদেরকে সে ব্যাপারে, এবং তারা আমাদেরকে অ্যাসিওরেন্স করেছে যে না, তারা একটা দেখবে এবং ওখান থেকে ফায়ারউড কালেকশন বা টুকটাক যেগুলো ইউসি কাটা হয়েছে এ ব্যাপারে তারা আর সেটা রিপিট করবে না। কবে থেকে প্রশাসনের নজরদারি বাড়বে, কবে থেকে এই ফরেস্ট সুরক্ষিত থাকবে, এখন সেটাই সবথেকে বড় প্রশ্ন। বাঁকুড়ার সোনামুখী থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।